সিস্টেম ফাইল কম্পিউটারের অপারেটিং সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ফাইল, যেগুলো কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমাদের অজান্তেই এই ফাইলগুলো ব্যাকগ্রাউন্ডে কাজ করে। তো বিভিন্ন কারণে ফাইলগুলো করাপ্টেড হয়ে যায়, সেগুলো মিসিং হয়ে যায়। তো আমাদের প্রয়োজন বিভিন্ন সময় সেই ফাইলগুলো পরিচর্যা করা, যেগুলো আমরা আসলে কাজের ব্যস্ততার কারণে সেগুলোর আমরা রক্ষণাবেক্ষণ বা খোঁজখবর নিতে পারি না। তো এগুলো মেনটেন করার জন্য বিভিন্ন ধরনের থার্ড পার্টি বিভিন্ন সফটওয়্যার রয়েছে, যেগুলোকে বিভিন্ন পেইড টুল রয়েছে। তো আমরা চাইলে উইন্ডোজের বিভিন্ন যে ফিচার রয়েছে সেই ফিচারগুলো ব্যবহার করে আমরা স্ক্যান করতে পারি বিনামূল্যেই। তো চলুন তাহলে আমরা দেখব যে কীভাবে আমরা উইন্ডোজের যে SFC এই অপশনটি ব্যবহার করি আমরা সেটাকে স্ক্যান করতে পারবো। তো এই জন্য আমরা প্রথমে কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্রেস করব, আমরা টাইপ করব CMD। তো CMD টাইপ করার পরে আমরা এখানে একটা কমান্ড প্রম্পট দেখব এবং সেখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করব। এরপর আমাদের কাছে এরকম একটা ডায়ালগ বক্স আমরা দেখতে পারবো এবং সেখান থেকে এটাকে অ্যালাউ করতে হবে, অর্থাৎ ইয়েস ক্লিক করতে হবে। তো আমরা এরপর এরকম একটা ব্ল্যাক স্ক্রিন দেখতে পারবো, কনসোল মোড দেখতে পারবো। তো আপনাদের ক্ষেত্রে হয়তো সেটা অনেকটা ছোট দেখাতে পারে, তো সেটা আমরা এখান থেকে এভাবেই রাখতে পারি, অথবা এখান থেকে যদি আমরা এটাকে একটু বড় ছোটো করতে যাই, রাইট মাউস ক্লিক করে প্রপার্টিস থেকে এখান থেকে আমরা এটার হাইট, উইথ এবং এটার ফন্ট সাইজ এখান থেকে আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারি। তো এটা ম্যান্ডেটরি নয়। আজকে আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা আমরা দেখব। আপনাদের আগ্রহ থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, সেটা আমরা বড় ছোটো করা কোনো একটা পর্বে দেখে নিতে পারি। তো এখানে ব্ল্যাক স্ক্রিনটা যেটা আমরা দেখতে পাচ্ছি, তো আমার এই কালারটা এখানে খুব একটা ভালো লাগে না, যার কারণে আমি এটা কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তো আমি এখানে একটা টাইপ করছি কালার, COLOR কালার, এখানে দিলাম। তো এখন এই কালারটা একটু চেঞ্জ হয়ে গেল। স্ক্রিনটা আমি একটু ক্লিয়ার করার জন্য এখানে CLS লিখছি। যাই হোক, এটাও ম্যান্ডেটরি না। এখন মূল বিষয়টা আমরা আসি, সেটা হচ্ছে আমরা যে সিস্টেম ফাইলগুলো চেক করব, সিস্টেম ফাইল চেক করার জন্য এখানে আমি টাইপ করব FC, অর্থাৎ সিস্টেম ফাইল চেকার। তাহলে সিস্টেম ফাইলগুলো চেক করবে এবং এখানে আমরা একটা স্পেস দেবো এবং এরপর টাইপ করব স্ল্যাশ টাইপ করে আমরা এখানে লিখব SCANNOW, SCANNOW। এরপর আমরা এন্টার কি প্রেস করব। তো এন্টার কি প্রেস করার পর এখানে দেখুন দেখাচ্ছে বিগিনিং সিস্টেম স্ক্যান, দিস প্রসেস উইল টেক সাম টাইম। তো এখানে অটোমেটিকলি এখানে স্ক্যান হবে। আপনার কম্পিউটারের ডিস্ক সাইজ, কম্পিউটারের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে এখানে স্ক্যান করতে থাকবে। কিছুটা সময় অ্যালাউ করতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে শো করবে যে কী অবস্থা রয়েছে। ততক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এই ফাঁকে একটু বলে রাখি যে আমরা যদি কোনো জিনিসের পর্যাপ্ত সময় মতো রক্ষণাবেক্ষণ করি, তাহলে কিন্তু আমরা জানি যে আমাদের সেই জিনিসটি দীর্ঘক্ষণ ভালো থাকে। আর যদি সেটার পরিচর্যা বা রক্ষণাবেক্ষণ না করি, তাহলে কিন্তু হঠাৎ করেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য মাঝে মাঝে আমাদের এই সিস্টেম ফাইলগুলোর পরিচর্যা করা প্রয়োজন। তো এখানে দেখুন যে 100% কমপ্লিট হয়ে গেছে এবং এখানে কোনো ধরনের ইন্টিগ্রিটি ভায়োলেশন পাইনি। তো হয়তো আপনাদের মনে হতে পারে যে আসলে কোনো সমস্যা থাকে না বা এরকমটা হয় না। তো আসলে বিষয়টা মোটেও সেরকম নয়। আমি কিছুদিন আগে স্ক্যান করেছিলাম, তো সেখানে একটা প্রবলেম অ্যারাইজ করেছিল, দেখুন। তো সেটার কিন্তু সলিউশনও সে নিজে নিজে স্ক্যান করেছে এবং ফিক্স করে ফেলেছে। তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। তো আসলে এটা আসলে এই জন্যই মাঝে মাঝে আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখুন যে আপনাদের স্ক্যান করে কোনো প্রবলেম পাচ্ছে কিনা, এবং থাকলে সেটা অটোমেটিকলি সলিউশন হয়ে যাবে। টিউটোরিয়ালটি যদি আপনার মধ্যে একটি পজিটিভ পরিবর্তন নিয়ে আসে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা। খুব ভালো থাকবেন।